ব্যাংককের আকাশে যখন কূটনৈতিক উত্তেজনার মেঘ জমে, তখন বিমস্টেক সম্মেলনের ফাঁকে ঘটে গেল এক নজিরবিহীন সাক্ষাৎ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দীর্ঘ আধা ঘন্টার বেশি সময় ধরে চলে দ্বিপাক্ষিক বৈঠক। এই বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং ছিল দুই প্রতিবেশী দেশের গভীর রাজনৈতিক বাস্তবতা নিয়ে ভেতরের আলোচনা। এবং সবচেয়ে আলোচিত যে বিষয়টি উঠে এসেছে তা হল শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন, বাংলাদেশ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইস্যু ভারতের কাছে তুলে ধরে, যার মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতে বসে দেওয়া তার কথিত উস্কানিমূলক বক্তব্য, সীমান্তে হত্যা এবং বহু প্রতীক্ষিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। এই বৈঠক শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং স্পষ্ট করে দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক কূটনীতিতেও কতটা সক্রিয় ভূমিকা রাখছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে খোলামেলা আলোচনা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ভারত কি শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিভিন্ন সূত্র বলছে, ভারত সরকার সাংবিধানিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক কনভেনশন অনুসরণ করবে। এদিকে এই প্রথমবারের মতো মোদির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস। এই বৈঠক আন্তর্জাতিক মহলেও কৌতূহলের জন্ম দিয়েছে, বিশেষ করে বাংলাদেশে চলমান রাজনৈতিক পালাবদল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় ভূমিতে অবস্থান। সবকিছু মিলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই বৈঠকের প্রভাব কতদূর যাবে? শেখ হাসিনার ভবিষ্যৎ কি এবং ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোবে? প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু আপাতত ব্যাংককে এই বৈঠক দেখিয়ে দিল, বাংলাদেশের বর্তমান সরকার আন্তর্জাতিক সম্পর্কেও নিজেদের অবস্থান দৃঢ় করতে শুরু করেছে। এই ছিল নিউজ 24 এর বিশেষ রিপোর্ট। আপনারা কি মনে করছেন এই ঐতিহাসিক বৈঠক নিয়ে? শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন।